আসসালামু আলাইকুম। যারা ওজি ল্যাবসে কাজ করতেন, এখন ওজি ল্যাবে টেস্টের ভার্সন 3 লাইভ আছে। এখন এটাই সবাই জয়েন করতে হবে, ঠিক আছে? প্রথমে আপনাদের ফসেট লাগবে। ফসেটের উপর ক্লিক করবেন। তারপরে ব্রাউজারে যাবেন, নিজের ব্রাউজারে। এখান থেকে আপনাদের অবশ্যই টুইটারটা অথরাইজ করা লাগবে। অথরাইজ ক্লিক করবেন। অথরাইজ হবে অটোমেটিক। যদি না হয় ক্লিক করে নেবেন। আর আপনাদের টুইটারে অবশ্যই 10টা ফলোয়ার লাগবে, ঠিক আছে? তারপর উপরের বক্সে অ্যাড্রেস দিবেন। তারপর এখানে ক্যাপচা ফিল আপ করে এটা ফিল আপ করবেন। তারপরে ভেরিফাই, তারপরে রিকোয়েস্ট দিবেন। আমার এখন দিবেন না, কারণ আমি একবার নিছি একটু আগেই, ঠিক আছে? এটা হবে না, আপনারা ট্রাই করবেন, হবে। আর টুইটারে অবশ্যই 10টা ফলোয়ার লাগবে, তাহলে ফসেট পাবেন, ঠিক আছে? তারপরে আপনারা দ্বিতীয় লিঙ্কে আসবেন। এরপরে এটা হলো স্ক্যান লিঙ্ক, আপনাদের অ্যাড্রেস দিলে শো করবে, ঠিক আছে? তারপর দেখাচ্ছি। এরপরে আপনারা এই লিঙ্কের উপর ক্লিক করবেন, নিচের ব্রাউজারে যাবেন। এখান থেকে আপনারা উপর থেকে অ্যাড্রেসটা ঠিকারে ক্লিক করে কানেক্ট ক্লিক করবেন। আর আপনাদের অবশ্যই এই যে র্যাবি ওয়ালেট লাগবে, মেটার মধ্যে করতে পারবেন না। এই র্যাবি ওয়ালেটে যে আছে আমার এক্সটেনশন অ্যাড করা, আপনারা সিম্পলভাবে গুগল ক্রোমে সার্চ করবেন র্যাবি ওয়ালেট। র্যাবি ওয়ালেট এক্সটেনশন চলে আসবে এরকম। তারপর এখান থেকে প্রথমে যে লিঙ্কটা আসবে, ওই লিঙ্কটার উপর ক্লিক করে, এই লিঙ্কটার উপর ক্লিক করে আপনারা এক্সটেনশনটা অ্যাড করে নেবেন, ঠিক আছে? অ্যাড করে সেম ফ্রেজ দিয়ে আপনারা অ্যাড করবেন, যেটা দিয়ে ভার্সন 1 জয়েন করছিলেন, ঠিক আছে? ওজি ল্যাবসে। এরপরে আপনারা র্যাবি ওয়ালেটের উপর ক্লিক করবেন, পারমিশন যাবে, এখানে ইগনোর অল, তারপর কানেক্ট করবেন। এখানে র্যাবি ওয়ালেটে আরেকটা পারমিশন যাবে, এই যে আসছে। যদি পপ আপ শো না করে, আপনারা ম্যানুয়ালি ঢুকে দেখবেন। ঢুকে তারপর এখানে যে ভিউতে ক্লিক করবেন। ওয়েট, আসলো না। এখানে রিট্রাই লেখা থাকবে না, এখানে আরেকবার ক্লিক করবেন। তারপরে আপনাদের আরেকটা পারমিশন যাবে। তারপর এরকম এই আরপিসিটা অ্যাড করে নেবেন, ঠিক আছে? অ্যাডে ক্লিক করবেন, এটা অ্যাড হয়ে যাবে। অ্যাড হয়ে গেছে, ঠিক আছে? এখন আমাদের অ্যাকাউন্টে ঢুকে গেছে। আমাদের ব্যালেন্সটাও শো করতেছে, আমার ওজি 0.1 ছিল, সেটা শো করতেছে। এখানে সেম কাজই আপনারা যারা প্রথম ভিডিও দেখছেন, তারা অবশ্যই কাজটা পারবেন। তারপর আমি একবার দেখাই দিই, যারা নতুন আছে তারা সেমভাবে করবেন। প্রথমে থ্রি ডটে ক্লিক করবেন, তারপর এখানে ফসেটে ক্লিক করবেন, তারপর এখানে রিকোয়েস্টে ক্লিক করবেন, এখানে ওয়েট করবেন, তারপরে সাইন, তারপর কনফার্ম। আমাদের এটা সাকসেস দিয়ে দিয়েছে, ঠিক আছে? পরে আমরা ইথিরিয়াম নিব। এভাবে আপনারা সবগুলো নিয়ে নেবেন, ঠিক আছে? আমার সবগুলো ফসেট নেওয়া হয়ে গেছে। এখান থেকে এই 3টা ফসেটই নেওয়া হয়ে গেছে, ঠিক আছে? এই 3টা নেওয়া হয়ে গেছে। এখন আপনারা চলে যাবেন থ্রি ডটে। এরপরে আপনারা এই যে স্যাপ দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন। এখান থেকে আপনারা সবার সঙ্গে সবাইকে স্যাপ করবেন, ঠিক আছে? এখানে ব্যালেন্স শো করতেছে, এই যে 0.1 বিটিসি আর $10,000 ইউএসডিটি। এখানে আপনারা আপনার ইচ্ছা মতন যে কোনো একটা অ্যামাউন্ট দিবেন, ঠিক আছে? বিটিসি থেকে ইউএসডিটি করবেন, বিটিসি থেকে আপনারা দেখাই দিই, ইউএসডিটি করবেন, ইথেরিয়াম করবেন। আবার ইথেরিয়াম থেকে বিটকয়েন করবেন, ইউএসডিটি করবেন। আবার ইউএসডিটি থেকে ইথেরিয়াম করবেন, বিটকয়েন করবেন, ঠিক আছে? আমি একটা দেখাই দিই, এখানে 0.01 দিই, তারপরে অ্যাপ্রুভ। তারপরে সাইন কনফার্ম হয়ে গেছে। এখানে লোডিং হবে, তারপর হয়ে যাবে। তারপরে যে সোয়াপ, তারপরে সাইন কনফার্ম, ঠিক আছে? এটা কনফার্ম হয়ে যাবে, সাকসেসফুল হয়ে গেছে, ঠিক আছে? এভাবে আপনারা সবার সঙ্গে সবার সোয়াপ করবেন, ঠিক আছে? সোয়াপ করার পর আবার থ্রিডটে আসবেন। তারপর এই যে পুলে ক্লিক করবেন। এখানে যতগুলো পুল আছে, সবগুলো পুলে আপনাদের লিকুইডিটি দেওয়া লাগবে, ঠিক আছে? এর জন্য আপনারা ডিপোজিটে ক্লিক করবেন। আমি একটা দেখা দিচ্ছি, সবগুলাই সেম। তারপরে একটু লোডিং হবে, তারপর নিচে আসবেন। নিচে এখানে ওয়ান ইথেরিয়াম দিলেন, ইথেরিয়াম থেকে বিটিসি করবো আমরা, ঠিক আছে? এবারে অ্যাপ্রুভ। আর র্যাবি ওয়ালেট প্রচণ্ড ফাস্ট, ঠিক আছে? আপনারা এটা ইউজ করবেন। সাইন কনফার্ম হয়ে গেছে, তারপর অ্যাপ্রুভ, সাইন কনফার্ম। আমার কিন্তু ইথেরিয়াম থেকে বিটিসি লিকুইডিটি দেওয়া হয়ে গেল, ঠিক আছে? একটু ওয়েট করবেন, এটা হয়ে যাবে, হয়ে গেছে। এবার ব্যাকে আসবেন। সরি, ওখানে ব্যাকে দেওয়া লাগবে না, আমরা ইথেরিয়াম অ্যাপ্রুভ করছি, এখন বিটিসি অ্যাপ্রুভ করা লাগবে, ঠিক আছে? অ্যাপ্রুভ বিটিসি ক্লিক করবেন, তারপর সাইন কনফার্ম। দুইটা অ্যাপ্রুভ দেওয়া হয়ে গেলে তারপরে আপনারা অ্যাড লিকুইডিটি অপশন পাবেন, ঠিক আছে? অ্যাড লিকুইডিটি, সাইন কনফার্ম, এবার হয়েছে, ঠিক আছে? ব্যালেন্স করে নিয়ে গেছে, এবার হয়েছে। এবার ব্যাকে আসবেন। এভাবে আপনারা সবগুলা পুলে লাগাবেন। এবার মাই পুলে ক্লিক করলে আপনারা দেখতে পারবেন যেটা লাগাইছেন, ঠিক আছে? এই যে এটা শো করতেছে। এরপরে এখানে ম্যানেজ আসবেন। ম্যানেজ আসার পর এখান থেকে রিমুভে ক্লিক করবেন। এখানে 25%
রুমটা 50% হোক, রিমুভ করবেন, ঠিক আছে। তারপর আমি রিমুভ করলাম, রিমুভ ক্লিক করলাম, সাইন কনফার্ম। এভাবে রিমুভ করতে হবে, আবার অ্যাড করতে হবে, রিমুভ করতে হবে, ঠিক আছে। এটা ঘন ঘন করবেন, এটা 3-4 দিন 5 দিন পর করবেন, ঠিক আছে। দেখে আসবেন। এরপর এই যে রিওয়ার্ড থ্রি ক্লিক করে যে রিওয়ার্ড অপশন আছে না, রিওয়ার্ড অপশনে আসবেন। রিওয়ার্ড অপশনে যে আমি একটা মাত্র লাগাইছি, এটা আমরা এখানে কিছু পরিমাণ ব্যালেন্স হয়ে গেলে তারপর আমরা এখান থেকে এটা ক্লেম করবো, ঠিক আছে। এখানে যদি ব্যালেন্স হয় ভালো পরিমাণ, তারপর আমরা এখানে ক্লেম করবো, ঠিক আছে। আশা করি বুঝতে পারছেন। এভাবে আপনারা সবগুলো করবেন, ঠিক আছে। এরপরে আপনারা যদি চান ক্রিয়েট পজিশন, এখানে ক্লিক করে এখান থেকে আপনারা এখানে টোকেন সিলেক্ট করে আপনারা এটা লাগাইতে পারবেন। আমি দেখাই দিই। সাপোজ আমি এখানে একটা ইথেরিয়াম দিয়ে অ্যাড ক্লিক করি, মানে আপনি একটা পুল ক্রিয়েট করতে পারবেন, ঠিক আছে। আমার কিন্তু পুল ক্রিয়েট করা হয়ে গেছে। দেখে আসবেন, আর এখানে ক্লিক করি। এখানে সেম তো, ওই জন্য আসতেছে না বিভিন্ন প্রকারে। যাই হোক, আমাদের এইটুকুই কাজ। এখানে সবগুলো আপনারা এভাবে অ্যাড লিকুইডিটি করবেন, তারপর রিমুভ করবেন, মাইকুলে এসে রিমুভ করবেন, ঠিক আছে। আর এই এটা অ্যাড হয়ে গেছে। তারপরে এখানে আপনারা রিওয়ার্ড অপশন আসছে, এখান থেকে আপনারা ক্লেম করবেন, ঠিক আছে। এটুকুই কাজ। এখন আমরা দ্বিতীয় স্টেপে আসি। এরপর আপনারা এখানে ক্লিক করবেন, এই লিঙ্কের উপর, দ্বিতীয় নম্বর লিঙ্কে। তারপর থেকে ক্লিক করবেন, কানেক্ট ওয়ালেট ফার্স্ট, এটাকে ডেস্কটপ ভার্সন করবেন। তারপরে উপর দিকে কানেক্ট ওয়ালেট লেখা আছে, এখানে ক্লিক করবেন। তারপরে যে র্যাবি ওয়ালেট কানেক্ট। আচ্ছা, এখান থেকে আপনাদের ফাইল সিলেক্ট করা লাগবে, ঠিক আছে। এর জন্য আপনারা এখানে আসবেন, আরেকবার এখানে আসবেন। এরপর আপনাদের এখানে এটার একটা স্ক্রিনশট নেবেন, ঠিক আছে। যে আপনারা যে পুলে লাগাইছেন মাই পুল, এখানে এটা একটা স্ক্রিনশট নেবেন। স্ক্রিনশট নেওয়ার পর আপনারা এখানে আসবেন, তারপর ব্রাউজারের উপর ক্লিক করবেন, তারপর সেই স্ক্রিনশটটার উপর আপলোড করবেন এখানে, ঠিক আছে। তারপর আপলোড একটা পারমিশন যাবে, তারপর কনফার্ম করে দেবেন, ঠিক আছে। এভাবে আপনারা সবগুলা যখন পুলে লাগাই ফেলবেন, সবগুলো স্ক্রিনশট নিয়ে এখানে আপলোড করবেন, ঠিক আছে। একটু ওয়েট করবেন, এখানে আপলোড হচ্ছে, আপলোড কমপ্লিট। তারপর এখন আপনার হোমে ক্লিক করবেন, হোমে তারপরে এই যে ফাইলের উপর ক্লিক করবেন, মাই ফাইল। এখানে আপনার ফাইলে দেখতে পাবেন, এই যে আমি আপলোড করলাম, এই ফাইলটা এখন দেখতে পাচ্ছি, ঠিক আছে। এটাই গেল। তারপর আমরা দেখি পরে কী আছে। এখানে আপনাদের এর উপর ক্লিক করা লাগবে, আমাদের ডিপ্লয় করা লাগবে। এটা একদম সিম্পল। এখান থেকে আপনারা উপর থেকে কানেক্ট করবেন, র্যাবি ওয়ালেটে কানেক্ট করে দেবেন, কানেক্ট। এটা কানেক্ট হয়ে গেছে। এখন আপনারা ওডি ল্যাবস এটার উপর ক্লিক করবেন, তারপর সুইচে ক্লিক করবেন, অটোমেটিক এখানে হয়ে যাবে। তারপর এখানে ডিপ্লয়ের উপর ক্লিক করবেন। ডিপ্লয়ের উপর ক্লিক করার পর একটা পারমিশন যাবে ওডি ল্যাবস এসে র্যাবি ওয়ালেটে, তারপর এখানে কনফার্ম করবেন, এটা ডিপ্লয় সাকসেসফুল হয়ে যাবে, ঠিক আছে। তারপরে আবার ব্যাকে আসবেন। এবার এই লাস্ট লিঙ্কের উপর ক্লিক করবেন, ডেস্কটপ ভার্সন করে এখানে আমাদের ওয়ালেটটা কানেক্ট করা লাগবে। ম্যান আইকনে ক্লিক করবেন, এখানে ওদের মেটামার্ক সিলেক্ট করতে অপশন আসছে, এখানে ক্লিক করবেন, সাবমিটে ক্লিক করবেন। আপনাদের র্যাবি ওয়ালেটটা এখান থেকে খেয়াল করে দেখবেন, সাবমিট করার পর র্যাবি ওয়ালেটটা সেট করবেন, নাহলে কিন্তু কোনোভাবেই আপনি নেম সার্ভিসটাই করতে পারবেন না, ঠিক আছে। র্যাবি ওয়ালেট ক্লিক করবেন, ইগনোর অল, কানেক্ট। এখানে একটা পারমিশন গেছে যাবে র্যাবি ওয়ালেটে, দেখে আসছে কিনা, আসছে। যদি এরকম যদি পারমিশন পপ আপ না আসে, তাহলে আপনার র্যাবি ওয়ালেট ঢুকে পরে পারমিশন দেখবেন আসছে কিনা। এই ভিউতে ক্লিক করলে তারপরে যে পারমিশন চলে আসছে, সাইনে ক্লিক করবেন, কনফার্ম, ঠিক আছে। কানেক্ট হয়ে গেছে। আপনারা নেম সার্ভিসের উপর ক্লিক করবেন, একটু ওয়েট করবেন। তো এখানে 72 চেইন, এখানে এটার উপর ক্লিক করবেন। এবার এখান থেকে খুঁজবেন ওজি ল্যাবস কোনটা, যে প্রথমেই আছে, এই যে এটার উপর ক্লিক করবেন। এবার এখানে আপনার নাম দিবেন, এটা ইউনিক নাম দেবেন যেটা অ্যাভেলেবেল আছে। আমি আমার নাম দিই, দেখি এটা অ্যাভেলেবেল আছে কিনা, একটু ওয়েট করবেন। এটা ব্যাকআন্ড লেখা চলে আসছে, তার মানে অ্যাভেলেবেল আছে, ঠিক আছে। ব্যাকআন্ডে ক্লিক করবেন, এখানে একটা লোডিং হবে,
এখানে কিন্তু লোডিং হবে, ঠিক আছে? এখানে ডিভাইসের উপর নির্ভর করবে। যার ডিভাইস একটু ভালো তাদের দ্রুত হবে, আর যারা ল্যাপটপ ইউজার তাদের তো হবেই তাড়াতাড়ি। এখানে একটু লোডিং হবে। এটা জাস্ট একবারই করা লাগবে, ঠিক আছে? আর করা লাগবে না। তারপরে এই যে রেজিস্টারে ক্লিক করবেন, একটা পারমিশন যাবে, কনফার্ম করবেন। এটা আমাদের রেজিস্টার হয়ে যাবে, সাকসেস হয়ে গেছে। এখন আমরা এটা দেখার জন্য আমরা ম্যান আইকনে ক্লিক করব, প্রোফাইলে ক্লিক করব। এবার আমরা যদি ডোমেইনের উপর ক্লিক করি তাহলে এই যে আমাদের এখানে চলে আসবে। আমার মনে করা ছিল জন্য এখানে আসছে, ওটাও চলে আসবে। একটু ওয়েট করি। এই যে এটা কিন্তু এখানে চলে আসছে, ঠিক আছে? তার মানে আমাদের ওজি ল্যাবসের A to Z সব টাস্ক কমপ্লিট, ঠিক আছে? ওজি ল্যাবসের আমাদের সব টাস্ক কমপ্লিট হয়ে গেছে। আশা করি বুঝতে পারছেন। ওজি ল্যাবসে যারা ভার্সন 1-এ জয়েন করছেন, ঠিক আছে? ভার্সন 1-এ প্রায় 350 মিলিয়ন ট্রানজাকশন হয়েছে। তারপরে স্মার্ট কন্ট্রাক্ট হয়েছে 530K, ঠিক আছে? 2.5 মিলিয়ন ইউনিক ওয়ালেট অ্যাড হয়েছে। মোটামুটি ভালো একটা প্রফিট আমাদের দিতে পারে, ঠিক আছে? এর জন্য সবাই, ভিডিও একটু বড় হয়েছে, বড় হলেও সবাই ধরে ধরে দেখে কমপ্লিট করে ফেলান, আর ফুল টাস্কগুলো কমপ্লিট করে ফেলান, ঠিক আছে? আমাদের এখান থেকে ইনশাল্লাহ ভালো প্রফিট হবে। আর এই ওজি ল্যাবসের যত প্রকার আপডেট আছে সবাই টেলিগ্রাম চ্যানেলে দেওয়া হবে। সবাই টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকবেন। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, আর ইউটিউব সাবস্ক্রাইব করে দেবেন, ঠিক আছে? আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।